সুপ্রিয় দর্শক, বর্তমানে প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরমে মুরগিকে কি বিশেষ খাবার খাওয়ালে একই সাথে যেমন মুরগি বাড়তে থাকবে, পাশাপাশি এই খাবারটি প্রাকৃতিক যে কোনো রোগব্যাধি থেকে মুরগিকে প্রাকৃতিকভাবেই রক্ষা করবে। গরমের সময় দেখবেন মুরগিগুলো পেট ফাঁপা, জ্বর, সর্দি, কাশি হয়, গরমে হাঁসফাঁস করে, প্রচণ্ড গরমে স্ট্রোক করে প্রচণ্ড আকারে মুরগিগুলা মারা যাচ্ছে। তো ভিডিওতে মুরগিকে সুস্থ রাখার জন্য একটি বিশেষ খাবার তৈরি করে দেখাবো, যে খাবারটি একই সাথে যেমন তার বৃদ্ধিতে সাহায্য করবে, পাশাপাশি যে কোনো রোগ ব্যাধি থেকে প্রাকৃতিকভাবে তাকে রক্ষা করবে। তো কিভাবে সে খাবারটি তৈরি করবেন, যেটা একই সাথে খাবার এবং ঔষধের কাজ করবে। খাবারটি তৈরির জন্য প্রথমে একটি বাটির ভিতরে কিছু পরিমাণে শুকনো চাউল নিতে হবে। তো বাসা বাড়িতে শুকনো চাউল অবশ্যই থাকবে। তো একটা বাটির ভিতরে কিছু পরিমাণে শুকনো চাউল আপনারা নিয়ে নিন। তার ভিতরে কিছু পরিমাণে পরিষ্কার জল নিতে হবে। তো এই জল দিয়ে কিছু সময় এই শুকনো যে চাউল থাকবে ভালো করে ভিজিয়ে রাখবেন। শুকনো চাউলের ভিতরে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে বা শর্করা থাকে, যা শরীরে শক্তি যোগায়। মুরগির শরীরে শক্তি যোগানোর জন্য এই চাউল খুবই উপকারী। তো কিছু পরিমাণে চাউল নিয়ে পানির সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ফেলুন। এরপর নিতে হবে তুলসী গাছের পাতা। আপনারা জানেন যে কোনো জ্বর, সর্দি বা কাশি জাতীয় রোগের ক্ষেত্রে তুলসী গাছের পাতা প্রাকৃতিক ঔষধ হিসাবে কাজ করে থাকে। তো কয়েকটি তুলসী গাছের পাতা ছিঁড়ে আপনারা এই পানির ভিতরে বা জলের ভিতরে দিয়ে দিন। এটা কিছু সময় ভিজিয়ে রাখবেন, অর্থাৎ চাউলের সাথে এই তুলসী গাছের পাতাও ভিজিয়ে রাখবেন। এটা জ্বর, সর্দি, কাশি থেকে মুরগিকে রক্ষা করবে। তো এরপরে ভেতরে নিতে হবে কিছু পরিমাণে লেবু গাছের পাতা। আপনারা জানেন লেবু গাছের পাতার ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরে রক্ত চলাচলে সাহায্য করে। প্রচণ্ড গরমে মুরগি যখন বসে থাকে, তার ব্লাড সার্কুলেশন অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যায়, তাই দ্রুত স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তাই অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান হিসেবে লেবু গাছের পাতা ব্যবহার করবেন। তো তিনটি উপাদান ভালো করে নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে রেখে দিন। তো আমরা রেখে দিলাম। তো রেখে দেওয়া হয়ে গেলে এর ভিতরে নিতে হবে সামান্য পরিমাণে ভুট্টা ভাঙ্গা। এখন দেখবেন মাঠে গেলে ভুট্টা অবশ্যই পাবেন, সে ভুট্টা ভাঙ্গা ব্যবহার করবেন। এর ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন বা আমিষ থাকে, অর্থাৎ এটি মুরগির দ্রুত গ্রোথের জন্য সাহায্য করে। এছাড়াও অনেক মুরগি ডিম পাড়তে চায় না, এই ভুট্টা ভাঙ্গা খাওয়ালে মুরগি প্রচুর পরিমাণে ডিম পাড়ে। প্রত্যেকটি উপাদান ভালো করে মেশানো হয়ে গেল। এখন একটি বড় হাঁড়ি বা যে কোনো একটি পলিব্যাগ দিয়ে ভালো করে এই বাটিটি ঢেকে দিন। এটা মোটামুটি 5 থেকে 6 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবেন। আপনি যদি 5 থেকে 6 ঘন্টা কোনো একটা ঢাকনা দিয়ে এটি ঢেকে রাখতে পারেন, তাহলে এই যে তুলসী গাছের পাতা বা যে লেবু গাছের পাতা যে নির্যাস যেগুলো ছিল, সেগুলো দ্রুত জলের সাথে মিশে যাবে। তো ভালো করে মিশে গেলে আরেকটু নাড়াচাড়া করে নিন। নাড়াচাড়া করে প্রত্যেকটা পাতা এর থেকে ফেলে দিন। তো আমরা পাতাটি ফেলে দিলাম। ফেলে দেওয়া হয়ে গেলে এই যে জলটি আছে অতিরিক্ত, এটা আপনারা ফেলে দিতে পারেন, অথবা এটা খাবারের সাথে মিশিয়ে মুরগিকে সরাসরি খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা ফেলে দিলাম। তো এই যে ভেজা চাউল, এটা আপনি খাবারের সাথে বা সরাসরি মুরগিকে খাওয়ান, তাহলে মুরগি দেখবেন বৃদ্ধি তো হবেই, সেই সাথে যেমন দ্রুত ডিম পাড়াতে পারবেন, সেই সাথে যে কোনো রোগব্যাধি থেকে, অর্থাৎ গরমে যে স্ট্রোকের মতো বিষয়গুলা, এগুলো থেকে মুরগি ভালো থাকবে। এখন আপনাদেরকে একটা ঔষধের কথা বলি, যে কোনো ভেটেরিনারি দোকান থেকে ওষুধটা আপনারা সংগ্রহ করতে পারেন। সেটা হলো ইভাজিঙ্ক। এই ইভাজিঙ্ক আপনারা যে কোনো ভেটেরিনারি দোকান থেকে পেয়ে যাবেন। তো ইভাজিঙ্ক কি কি কাজ করে আসুন জেনে নেই। প্রথমত, যেগুলো বাচ্চা মুরগির শরীরে দ্রুত পশম তৈরি করতে বা শরীর বৃদ্ধিতে সাহায্য করে। এটা মুরগির শরীরে জিঙ্কের ঘাটতি পূরণ করে, যার কারণে মুরগিগুলা দ্রুত ডিম পাড়তে শুরু করে। অনেক ক্ষেত্রে মুরগি গরমের সময় খাবার খেতে চায় না, অর্থাৎ মুখে অরুচি ভাব থাকে, তাই ইভাজিঙ্ক খাওয়ালে মুখে রুচি ভাব ফিরে আসে। এছাড়াও বিভিন্ন রোগ ব্যাধি, অর্থাৎ জ্বর, সর্দি, কাশি বা যে ঠোঁটের উপরে যে গুটি বসন্তের মতো রোগ হয়ে থাকে, এই জাতীয় রোগ থেকে মুরগিকে প্রাকৃতিকভাবে রক্ষা করে থাকে ইভাজিঙ্ক। তো আপনারা অবশ্যই ইভাজিঙ্ক খাওয়াতে পারেন। এছাড়াও গরমের সময় স্ট্রোকের ঝুঁকি কমাতেও ইভাজিঙ্ক খুবই কার্যকরী। 1 লিটার পানিতে 2 চা চামচ পরিমাণে মিশিয়ে ড্রপের সাহায্যে বা খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে সপ্তাহে 2 বার।